নমস্কার সকল প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন, ভালো থাকবেন। ভালো থাকার চেষ্টা প্রতি মানুষই করে। আসলে একটা কথা আমরা মানতে চাই না, আমরা আমাদের কর্মফল আমরা ভোগ করি এবং সেই কর্মফল আমাদের গ্রহ নক্ষত্রের মাধ্যম দিয়ে আমরা পেয়ে থাকি। এটা হচ্ছে গিয়ে একদম মানে জল করছে এই সত্য। এই সত্যের কোনো রকম ধরনের অন্যতা হবে না। চলুন, আমার আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার উদ্দেশ্য হলো যে মৃগশিরা রাশি মানে মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ, এর ফলে কারণ কোন কোন রাশির বা নক্ষত্রের কার কীরকম ধরনের ঘটনা ঘটবে, তার জীবনে কী ধরনের প্রভাব পড়বে সেটা নিয়ে আলোচনা করব। শুধু আমি যাদের খারাপ হবে তাদেরকেই বলবো, তাদের ব্যাপারটা বলবো, তাদেরকে সতর্ক করব। আর যেগুলো বলবো না সেগুলো জানবেন আপনাদের ভালো, আপনাদের কোনো রকম চিন্তার কোনো সেরকম ব্যাপার নেই। তো সিংহ রাশির 13 ডিগ্রি 20 থেকে 26 ডিগ্রি 40 পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের এই ফল ভালো হবে না। আমি সিংহ থেকে বৃশ্চিক রাশি অবধি বর্ণনা করব। এই সময়তে আপনাদের অর্থাৎ এই সিংহ রাশির বিশেষ করে যারা ভরণী নক্ষত্র, ঠিক আছে, যারা মঘা এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র, তাদের কিন্তু এখান থেকে কোনো রকম কোনো দুশ্চিন্তা হওয়ার কোনো জায়গা নেই, বরং ভালো হবে। কিন্তু বৃহস্পতির মৃগশিরায় প্রবেশের ফলে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানে জাতক জাতিকাদের কিন্তু ভালো হবে না। তাদের কি হবে? তাদের অর্থনৈতিক ক্ষেত্রে কি পারিবারিক ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে এবং যেরকম পরিশ্রম করা হবে সেই পরিমাণে তাদের উপায় বা রোজগার হবে না। যেখানে কাজ পাবেন সেই কাজ আপনার পক্ষে সুইটেবল ঠিকভাবে হবে না, তার জন্যে কর্মচ্যুতও হতে পারেন, অথবা আপনাকে কম পয়সায় কাজ করতে হতে পারে। ব্যতিক্রম যাদের মহাদশা অন্তর্দশা ভালো চলছে তাদের ক্ষেত্রে ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা বেশি। তো মানুষের একটা ব্যাপার হচ্ছে যে বেশিরভাগ মানে 90 থেকে 95 ভাগই অর্থ ছাড়া কোনো কিছু কিন্তু হয় না। আর পূর্বাষাঢ়া বা আপনার এই পূর্ব ফাল্গুনি, যে নক্ষত্র নিয়ে পূর্ব ফাল্গুনি নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, সেই নক্ষত্রের যে অধিপতি সেই শুক্র হচ্ছে ভোগবিলাসকারী গ্রহ। তো এই যতগুলো শুক্রের নক্ষত্র আছে তাদের কথা বলছি, এদের কিন্তু কখনো এই মুহূর্তে ভালো যাবে না। এর কারণ হচ্ছে গিয়ে শত্রুতার বললাম, এক হচ্ছে দৈত্যগুরু আর আরেক হচ্ছে দেবগুরু, এবং সেনাপতি মঙ্গল মানে দেব সেনাপতি মঙ্গলের সঙ্গে শুক্রের সম্পর্ক মোটেই ভালো না। তার কারণে ফল বিপরীত পাবেন, কোনো হওয়া কাজ হতে চাইবে না, ব্যবসার ক্ষেত্রে মন্দা, ব্যবসা করতে গিয়ে যদি নতুন কিছুভাবে কেউ করতে যান তাহলে কিন্তু আপনারা ক্ষতির শিকার হওয়ার সম্ভাবনা খুবই বেশি। দাম্পত্য জীবনে নানা ধরনের অশান্তি, এমনকি আপনাদের সম্পর্ক অনেকটা তলানিতে ঠেকতে পারে, ভুল বোঝাবুঝি হবে, একে অপরকে মানতে চাইবেন না, এরকম ব্যাপারগুলো আপনাদের সামনে ফেস করতে হবে। ঘরের লোক, পরিবারের লোক আপনাকে ঠিক করে মেনে নিতে চাইবে না এবং আপনার বিরুদ্ধে আচরণ করবে। জ্ঞাতি আত্মীয় তাদের সঙ্গে আপনার সম্পর্কের মানে অবনতি ঘটবে। ঠিক মতন বন্ধুবান্ধব আপনারা পাবেন না, যারা আসবে তারা খুব কতিপয় বা ক্ষুদ্র আপনার বন্ধুবান্ধবের সংখ্যা।
সেক্ষেত্রে বন্ধুবান্ধবকে নিয়েও আপনার চিন্তার ব্যাপার থাকবে, আপনার মধ্যে একটা হতাশা ভাব থাকবে। এই হতাশা ভাব থাকার কারণ এই দুটো গ্রহকে সংমিশ্রণ যখন হবে তখন তারা বলপ্রাপ্ত হবে এবং শুক্রের সঙ্গে তাদের একটা বিরোধ বাঁধবে। আপনার মেডিটেশনটা করা দরকার হচ্ছে গিয়ে, যদি সম্ভব হয় তাহলে আপনারা পারফিউম ইউজ করুন স্নান করার পরে। দই 1 চামচ দই দিয়ে 1 বালতি জলে স্নান করুন, এতে কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। আপনাদের বৈবাহিক জীবন ভালো হবে না যেমনি, তেমনি প্রেমের ক্ষেত্রেও আপনাদের সম্পর্ক খুব একটা ভালো যাবে না। সন্তানের সঙ্গে মনোমালিন্য যোগ আসবে। আপনাদের কোনো দীর্ঘসূত্র যে যাদের সঙ্গে তো ছিল সম্পর্ক, তাদের সঙ্গেও কিছুটা সম্পর্কের অবনতি ঘটবে। তাই একটুখানি সাবধানে থাকবেন, ভালো থাকবেন। চলে আসি এবারে কন্যা রাশি। কন্যা রাশির 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রির মধ্যে হস্তা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু ভালো যাবে না। তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্রহের যে মৃগশিরার পদার্পণ, এদের ক্ষেত্রে মানসিক যন্ত্রণা, দুর্ভোগ হওয়া, কাজ বিগড়ে যাওয়া, আপনার কথা কেউ কান দিয়ে ভালো করে শুনবে না বা মন দিয়ে শুনবে না, আপনার পরিস্থিতিকে কেউ ভালো চোখে দেখবে না, এরকম একটা ব্যাপার আপনার চলবে, যার জন্যে আপনাদের মানসিক শান্তি বিঘ্নিত হবে এবং পরিবারের ক্ষেত্রে আপনাদের একটা বিশৃঙ্খলার ভাব আসবে। মন মানসিকতা এতটাই খারাপ হবে যে মনে হবে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়, ঘরে থাকবো না, এরকম নানা রকম মনের মধ্যে অশান্তি চলবে। মানসিক দিক যেমন ঠিক থাকবে না, তেমনি মাথার ব্যাপারেও কিন্তু আপনাদের এই সময়তে অতটা ভালো যাবে না। তাদের শারীরিক ব্যাপার, মানসিক ব্যাপার দিক থেকে তাদের খুব একটা ভালো কিছু নেই। ব্যবসার দিক থেকে তাদের কোনো সুসম্পর্ক, শুভ ভাব তৈরি হবে না। কর্মক্ষেত্রে তাদের নানা রকম ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। সাংসারিক জীবনে গোলমাল, অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিবন্ধকতা, সন্তানের সঙ্গে মনোমালিন্য ভাব বা একটা অন্য ধরনের পরিস্থিতি তৈরি হবে, যাতে করে তাদের সঙ্গে মনোমালিন্যের ব্যাপারটা বিশেষ করে চোখে পড়বে। জমানো অর্থ খরচ হবে অথবা ধার হওয়ার সম্ভাবনা বেশি, এরকম ব্যাপারগুলো আপনাকে ফেস করতে হবে। চলে আসি এবারে বৃশ্চিক রাশির 16 ডিগ্রি 40 থেকে 30 ডিগ্রি জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো মতে ভালো যাবে না। বরং যা ভালো ছিল এতদিন, সেই জিনিসগুলো আস্তে 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 খারাপ হতে থাকবে, বুঝতেই পারবেন না যে কেন হচ্ছে, কী ব্যাপার। তো সেই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করার জন্যই আমি আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি। আপনাদের এই সময়তে সংযত হওয়া দরকার, কোনো তর্কাতর্কির মধ্যে যাবেন না, কোনো রকম ধরনের রিভেঞ্জ নেবেন না। আমি বলছি না যে প্রতিবাদ করবেন না, প্রতিবাদ করবেন, কিন্তু প্রতিবাদটা এমন না হোক যাতে করে কোনো রকম ধরনের খুব খারাপ সিচুয়েশনে চলে যায়। বোঝাবার চেষ্টা করবেন। আর্থিক দিক থেকে আপনার সমস্যা তৈরি হবে এবং আর্থিক দিক থেকে সমস্যা তৈরি হলে ঘরে আর সমস্যাগুলো কী হবে, একদম ভালো মতন জন্ম নিতে থাকবে। প্রতি মুহূর্তে আপনার সঙ্গে তাদের একটা টক্কর চলবে। এই টক্কর চলতে গিয়ে আপনার যেমন সমস্যা হবে, পরিবারের লোকেদেরও সমস্যা হবে এবং কেউ জায়গাতে একটা স্থির জায়গাতে আসতে পারবে না। সবাই সবার নিজের মত নিয়ে চলবে। এই কারণের জন্যে কী হবে, আপনাদের যে ঘরে সুস্থিরতা, সেই সুস্থিরতা নষ্ট হবে। সেই জায়গাটাকে যদি ঠিক রাখতে চান, তাহলে আপনাদেরকে একবারে বলবো যে মেডিটেশনটা আপনাদের জন্যে খুবই 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 দরকার। এইটুকু যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের কিন্তু খুব ভালো হবে। নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখার জন্য একসঙ্গে বসে খাবেন,
একসঙ্গে বসে করবেন, মানে চা পান করবেন, এতে সম্পর্ক খারাপ হবে না। এবং যখন খাবেন তখন কিন্তু ভালো কথা বলবেন, কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না। এটা করলে ভালো হবে। কর্মক্ষেত্রে একটা অশুভ ভাব থাকবে, কীরকম ধরনের মনে হবে যে দূর মানে যাচ্ছে কিন্তু তার মধ্যে এনার্জি নেই। তো আপনার মধ্যে এনার্জিটা লস হবে। সেই এনার্জি লস হওয়ার কারণের জন্যে আপনার কোনো কাজে মন বসবে না, কোনো কিছু চট করে ভালো লাগবে না। এই জিনিসগুলোকে আপনাকে ফেস করতে হবে। দিনের শেষে মনে হবে কী করলাম, এটা কি হলো, ওটা কেন হলো না, নানা রকম প্রশ্নে নিজেই জর্জরিত হয়ে যাবেন। আর ধনসম্পত্তির যা আছে সেখান থেকে কিছু না কিছু আপনার জমা অর্থ থেকে খরচা হওয়ার সম্ভাবনা বেশি। স্বামী স্ত্রীতে ভুল বোঝাবুঝি, ব্যবসা ক্ষেত্রে মন্দা, এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। তাই আপনাদের উচিত হচ্ছে সাবধানে সমঝে বুঝে চলা। মহাদশা অন্তর্দশা যাদের খারাপ আছে তাদের কিন্তু আরও সঙ্গীন অবস্থা, যাদের ভালো আছে তাদের অতটা খারাপ হবে না, কিন্তু হবে। এই জিনিসগুলো যদি আপনারা নিজেরা বোঝেন তাহলে সেই মতন করে নিজেদেরকে মানে এগোবেন। কর্মক্ষেত্রে গেলে আপনারা ভালো মতন করে মানে গুড় জল মুখে দিয়ে আপনারা বেরোবেন। আপনারা ঈশ্বরের নাম করবেন, সকালে উঠে নিজেদেরকে পজিটিভ রাখার চেষ্টা করবেন। যে যতই নেগেটিভ হোক, পরিস্থিতি নেগেটিভ করলেও আপনি পজিটিভ হওয়ার জন্য যা যা করার দরকার সেগুলো করবেন। প্রয়োজনে হলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদেরকে এই ব্যাপারে পরামর্শ দিতে পারবো। ভালো থাকবেন, নমস্কার।